আসসালামু আলাইকুম, আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। যেমনটি দেখছেন, ঘরগুলো পুরো প্লাস্টার হয়ে গেছে। চারিদিক দেখতে পাচ্ছেন প্লাস্টার হয়ে গেছে সুন্দরভাবে। আর প্লাস্টার করার পরে ফ্রেমের এই যে সাইডগুলো, এগুলো ক্র্যাক দেখা দিচ্ছে। যেমনটি দেখছেন যে ফ্রেমের সাইডগুলো ক্র্যাক দেখছেন সুন্দরভাবে ক্র্যাক এসে গেছে। তো প্লাস্টার করা এটা 10 দিনও হয়নি, এখনই ক্র্যাক চলে এসেছে। তো ক্র্যাকটা আসার কারণটা কি, এ নিয়ে আজকের এই ভিডিওটা। এটা দেখেন, এই জানলাটারও সাইডগুলো ক্র্যাক হয়ে গেছে। তো এই নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো দেখেন, সাধারণত এই ক্র্যাকগুলো হওয়ার 2-3টে কারণ আছে। আমি 2-3টে বলার চেষ্টা করব আপনাদেরকে। দেখেন, প্রথমত হচ্ছে কি, যখন আপনারা ফ্রেমের সাইডগুলো প্লাস্টার করবেন, দেখছেন ফ্রেমের সাইডগুলো ক্র্যাক দেখা যাচ্ছে। তো যখন ফ্রেমের সাইডগুলো প্লাস্টার করবেন, দেখছেন এটা ফ্রেমের এই সাইডগুলো কিন্তু ঢাকা হয়নি। যাই হোক, তো আপনারা যখন প্লাস্টার করবেন, ফ্রেমের একটা আইস মতো, এভাবে একটা আইস মতো সাইডগুলোকে প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এই দেওয়ালে যে প্লাস্টারটা আছে, প্লাস্টারটা ফ্রেমের উপর যাতে একটা আইস মতো উঠে যায়। যদি একটা আইস মতো উঠে যায়, তাহলে কিন্তু এই ক্র্যাকটা হওয়ার সম্ভাবনা থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে আপনার ফ্রেম ফিক্সিং করার সময় যদি এভাবে প্যাকগুলো না করেন, যেমনটি দেখছেন, এভাবে যদি প্যাকগুলো না করা থাকে, সে কারণে অনেক সময় ফ্রেমের সাইডগুলো ক্র্যাক কিংবা ফাটল হয়। তো আপনারা অবশ্যই ফ্রেমগুলো যখন বসাবেন, তখন এভাবে সুন্দরভাবে প্যাকিং করে নেবেন, যাতে করে আপনাদের সাইডগুলো ক্র্যাক না হয়। আর সম্ভবত এই কারণে আপনার ক্র্যাক হবে এবং আপনার ঘরে জলসোপ করার সম্ভাবনা অনেকটাই থাকে। তো যাই হোক, এভাবে আপনারা অবশ্যই ফ্রেমগুলো বসিয়ে নিয়ে প্যাক করবেন, তারপরে প্লাস্টার করবেন। আর যেটা আমি বললাম, ফ্রেমগুলো একটা আইস মতো অবশ্যই ঢেকে প্লাস্টার করবেন, যাতে ফ্রেমগুলোর উপরে কিছুটা মশলা চেপে যায়। এভাবে প্লাস্টার করবেন, দেখবেন আপনার ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না বললে চলে। যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও দেখে যদি কিছুটা হলেও উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।